আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুললে আপনারা $25 থেকে $50 ফ্রিতে বোনাস পাবেন, সেটাও আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব। বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনারা $25 থেকে $50 মতো বোনাস পেয়ে যাবেন। আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পর সার্চ বারে লিখবেন পেওনিয়ার সাইন ইন, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস নাও আসতে পারে। আপনারা উপরের দিকে দেখবেন 3 ডট, এখানে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট, পাশে টিক চিহ্ন দেওয়া আছে, আপনাদের দেওয়া থাকবে না, এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। তারপর বাইরে চলে আসবেন। বন্ধুরা, এখানে একটা ওয়েবসাইট পাবেন, দেখুন এখানে লেখা আছে পেওনিয়ার লগ ইন সাইন ইন টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে সাইন আপ, এখানে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখান থেকে আপনাদের প্রফেশনটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন কি বলেছে, ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল। তারপর এখানে আরও অনেকগুলো দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখান থেকে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা প্রথমে যে অপশনটা আছে গেট পেইড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আপনারা এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখান থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখুন কি বলেছে, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ। তো বন্ধুরা, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, আন্ডার $1000, এটা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা দেখবেন নিবন্ধন করুন বা রেজিস্টার, এরকম একটা অপশন থাকবে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, সিলেক্ট ইউর টাইপ অফ বিজনেস, আপনি কীরকম অ্যাকাউন্ট করবেন, ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানির। তো বন্ধুরা, আমি ইন্ডিভিজুয়াল এটাই সিলেক্ট রাখবো, কারণ আমি ইন্ডিভিজুয়ালি করবো আমার পার্সোনাল ব্যবহারের জন্য। তারপর বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি, এখানে শুধুমাত্র আপনারা ইংলিশ ওয়ার্ডগুলোই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর সবগুলো আমি ফিল আপ করে নেব। এখানে আপনাদের নেমের ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন পেওনিয়ার, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে যে ইমেলটা দিবেন সেম ইমেলটা এখানে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এই সবগুলো দিয়ে নিচ্ছি এখানে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। আপনারা এইগুলো অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ড আছে সেই কার্ড অনুসারে দিয়ে দিবেন। আপনাদের নামগুলোও কার্ড অনুসারে দিবেন, এনআইডি কার্ড অনুসারে, এবং আপনাদের যে ডেট অফ বার্থ এটাও আপনাদের এনআইডি কার্ড অনুসারে দিয়ে দিবেন। বন্ধুরা, এইগুলো ফিল আপ করার পর আপনারা নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে, যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে হচ্ছে স্ট্রিট অ্যান্ড নাম্বার, এখানে হচ্ছে আপনাদের স্ট্রিট যে অ্যাড্রেসটা আছে বর্তমান ঠিকানা সেটা দিয়ে দিবেন, এবং হচ্ছে আপনাদের হাউস নাম্বারটাও দিয়ে দিতে পারেন। এখানে মোর অ্যাড্রেস ডিটেলস, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তারপর হচ্ছে সিটি বা টাউন, এখানে আপনাদের সিটি বা টাউন দিয়ে দিবেন, মানে হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে পোস্টাল বা জিপ কোড, আপনাদের পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। আপনাদের আইডি কার্ডের পেছনে দেখবেন পোস্টাল কোডটা দেওয়া আছে। তারপর বন্ধুরা, এই নিচের দিকে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে অবশ্যই 0 বাদে 1 থেকে শুরু করে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই সেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের ওই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে, একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এই সব কিছু ফিল আপ করে নিচ্ছি। বন্ধুরা, আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আমরা যে জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলটা এখানে চলে আসবে, এবং এইখানে নিচে আমাদের ইন্টার পাসওয়ার্ড, এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপর সেম পাসওয়ার্ডটা আমাদের এই নিচে রি ইন্টার পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে সিকিউরিটি কোয়েশন, এখানে আমাদের একটা কোয়েশন করবে। এখানে অনেকগুলো কোয়েশন আছে, আপনি যে কোনো একটা কোয়েশন সিলেক্ট করে আপনারা যে কোনো একটা কোয়েশনের উত্তর এখানে নিচে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর
তারপর হচ্ছে এখানে দেখুন বন্ধুরা, আমি হচ্ছে এখানে দেখুন এখানে আপনার কান্ট্রিটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে নিচের দিকে এখানে দেখুন ন্যাশনাল আইডি, এখানে আপনারা ক্লিক করে আপনাদের হচ্ছে আপনি যেটা দিয়ে এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আপনার কাছে যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা এখানে আপনারা যেটাই সিলেক্ট করবেন সেই কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সিকিউরিটি কোয়েশন, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করবেন এবং একটা উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি এখান থেকে কোনটা সিলেক্ট করি, বন্ধুরা আমি এখান থেকে হচ্ছে এইটা সিলেক্ট করে দিলাম। এইটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে উত্তরটা দিয়ে দিব। তারপর হচ্ছে আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিচে উত্তরটা দিয়ে দিবেন, ঠিক আছে। বন্ধুরা আমি এই ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছি। বন্ধুরা এখান থেকে আমি ফর্মটা সিলেক্ট করে দিয়েছি। দেখুন এখানে আমার অটোমেটিকলি জিমেল চলে আসছে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপর এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশন সিলেক্ট করেছি, তারপর সেই সিকিউরিটি কোয়েশনের অ্যান্সারটা নিচে দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখুন বন্ধুরা এখান থেকে হচ্ছে আইডি টাইপ, আমি এখান থেকে হচ্ছে আইডি টাইপটা সিলেক্ট করে দিচ্ছি। আবার এখান থেকে হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি। এই ফর্মটা ফিল আপ করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। আপনারাও নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। তারপর আপনারা এই নিচের দিকে এরকম দেখতে পাবেন, ঠিক আছে। এখানে দেখুন বন্ধুরা ব্যাংক কান্ট্রি, এখানে কান্ট্রিটা দেওয়া থাকবে। তারপর এখানে কারেন্সি বিডিটি থাকবে, আপনাদের অন্যটা থাকলে আপনারা বিডিটি এটাই সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের ব্যাংক নেমটা দিয়ে দিবেন, ব্যাংকের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাংকের নামটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইসলামী। বন্ধুরা এখানে আপনাদের ব্যাংক নেম দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের ব্রাঞ্চ নেমটা দিয়ে দিবেন, আপনারা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন। এখানে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে আইডি টাইপ এখানে ক্লিক করে দিবেন। আইডি টাইপ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু এনআইডি কার্ড দিয়ে খুলতেছেন এই জন্য আইডি কার্ড দিয়ে দিবেন। আর যদি পাসপোর্ট দিয়ে খুলে থাকেন তাহলে এখানে পাসপোর্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আইডি সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা এই নিচের দিকে এখানে আবার আপনাদের আইডি নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে হচ্ছে দুইটা বক্স দেখতে পাচ্ছেন খালি ঘর, এখানে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে এই যে পেওনিয়ারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কি করব এখন, আমি হচ্ছে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। বন্ধুরা আমি এই ফর্মটাও ফিল আপ করে নিয়েছি। তারপর আমরা হচ্ছে এই সাবমিট এই অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে গিয়েছে পেওনিয়ারের কাছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন এই যে আমাদের অ্যাকাউন্টটা এটা কিন্তু রিভিউতে আছে, এটা আমাদের 3 দিনের মধ্যে তারা আমাদের একটা ইমেল পাঠাবে। সেই ইমেলের মধ্যে আমাদের জানিয়ে দেবে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে কি করা হয় নাই। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, তারপর আপনারা খেয়াল রাখবেন আপনাদের জিমেইলে কোনো মেইল পাঠিয়েছে কিনা পেওনিয়ার, ঠিক আছে। তো এরপর আপনারা এই অপশনে চলে আসবেন। এই অপশনে কিভাবে আসতে হয় ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখানে আসার পর আপনারা যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টের জন্য আবেদন করেছেন সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এই সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। তারপর আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে চলে আসবেন। আপনারা নিচের দিকে এখানে টার্ন অন এখানে ক্লিক করে দেবেন। টার্ন অন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার এই নাম্বারে একটা SMS যাবে, সেই SMS একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দেখুন আমার কোডটি চলে আসছে, আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর আমরা এই কোডটা এখানে পেস্ট করে দিয়ে আমরা নিচে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবো। আপনারাও ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনাদের একটা কোড দেবে, এই কোডটা আপনারা অবশ্যই খাতায় বা ডায়েরিতে লিখে রাখবেন, কারণ আপনারা যখন পাসওয়ার্ড ভুলে যাবেন তখন হচ্ছে এই কোডটার মাধ্যমে আপনারা আপনাদের এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট এটা রিকভারি করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তারপর বন্ধুরা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে হচ্ছে আপডেট নাও এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখুন কি বলেছে, আপডেট ইউর সিকিউরিটি সেটিংস। তো বন্ধুরা আপনারা এখানে আপডেট নাও এই অপশনে ক্লিক করে দেবেন। আপডেট নাও এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনাকে 3টা সিকিউরিটি কোয়েশ্চন করা হবে। 3টা সিকিউরিটি কোয়েশ্চনের অ্যান্সার আপনারা দিবেন এবং এই অ্যান্সারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা খাতায় লিখে রাখবেন, কারণ এই অ্যান্সারগুলো আপনাদের ফিউচারে প্রয়োজন হতে পারে। বন্ধুরা আমি এই কোয়েশ্চনের অ্যান্সারগুলো দিয়ে নিচ্ছি।
বন্ধুরা এরপর এই সিকিউরিটি কোয়েশনের অ্যান্সারগুলো দিয়ে আপনারা এই চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন। চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটা কোড যাবে SMS এর মাধ্যমে। সেই কোডটা আপনারা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে আপনারা এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন বন্ধুরা এখানে কি বলেছে। তারপর বন্ধুরা আপনারা এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আপডেটেড, এখানে টিক চিহ্ন চলে আসছে। তারপর বন্ধুরা আপনারা এখানে লেটস গো এই অপশনে ক্লিক করে দেবেন। লেটস গো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দেখুন কি বলেছে, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড। আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভড করা হয়েছে। আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে 1 থেকে 3 দিন সময় নিতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা জিমেলের দিকে খেয়াল রাখবেন আপনাদের কাছে কোনো মেল আসছে কিনা বা এখানে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ এরকম লেখা আসছে কিনা। এরকম লেখা আসার পর বন্ধুরা আপনারা উপরের দিকে দেখবেন 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন সেটিংস নামে একটা অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা এখানে ভেরিফিকেশন সেন্টার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে হিস্টোরি অপশনে ক্লিক করে দেখছি, এখানে কিছুই নেই। আমরা ওপেন আইটেমস এখানে ক্লিক করে দেব। তারপর এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন আর একটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুডস ফটো আইডি। আমরা এখানে ক্লিক করে দেব। গভর্নমেন্ট ইস্যুসড ফটো আইডি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা নিচের দিকে চলে যাব। এখানে বন্ধুরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে। তারপর এখানে 2টা অপশন থাকবে, একটা হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড আর একটা হচ্ছে পাসপোর্ট। আপনারা যদি পাসপোর্ট দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে পাসপোর্ট দিবেন, আর যদি NID কার্ড দিয়ে খুলে থাকেন সেক্ষেত্রে NID, এটা উপরেরটা সিলেক্ট করবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর বন্ধুরা আপনাদের যে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে সেটার ছবি তুলে নেবেন, সামনের পার্টের ছবি এবং পিছনের পার্টের ছবি তুলে নেবেন সুন্দর করে ক্লিয়ারভাবে। তারপর বন্ধুরা এখানে আপনাদের সামনের পার্টের ছবিটা দিয়ে দিবেন। তো ছবিটা দেওয়ার জন্য আপনারা এই যে ব্রাউজ অপশনে ক্লিক করে দেবেন। ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পর বা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এই ফাইল অপশনে ক্লিক করে দেবেন। ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদের ছবিটা যেখানে রেখেছেন আইডি কার্ডের সামনের পার্টের ছবিটা, সেখানে খুঁজে আপনারা সেই ছবিটার উপর ক্লিক করে দিবেন। ছবিটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ছবিটা কিন্তু এখানে চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা পিছনের পার্টের ছবি দেওয়ার জন্য আপনারা আবার এই প্লাস আইকনে বা ব্রাউজ অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে এই ফাইলস অপশনে ক্লিক করে দেবেন। ফাইলস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আইডি কার্ডের পিছনের পার্টের ছবি যেখানে আছে সেখানে খুঁজে বের করবেন। তারপর সিলেক্ট করে দিবেন ছবিটা। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু চলে আসবে বন্ধুরা, দেখুন চলে আসছে। তারপর আপনারা নিচে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বলেছে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। এখানে কিন্তু এটা সাবমিটেড হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন, এখন আমাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে, এই জন্য আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে দেখুন কি বলেছে, একটা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিলটা দিতে হবে আর একটা হচ্ছে ব্যাংক ডকুমেন্ট দিতে হবে। তো বন্ধুরা এই 2টার মধ্যে যেটা আছে আপনি সেটার উপর ক্লিক করে দেবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই ব্যাংক ডকুমেন্ট এটার উপর ক্লিক করে দিয়ে আপনাদের যে ব্যাংকের স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টের ছবিটা আপনারা তুলে এরপর বন্ধুরা ফাইলটি এখানে জমা দেওয়ার জন্য আপনারা এখানে অ্যাড ফাইল বাই প্লাস আইকন বাই ব্রাউজ অপশনে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ফাইলস অপশনে ক্লিক করে দেবেন। ফাইলস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর আপনার ফাইলটা যেখানে রেখেছেন আপনি সেখানে চলে যাবেন। আমি চলে যাচ্ছি। ফাইলে চলে যাওয়ার পর আপনার পিকের উপর ক্লিক করে দেবেন, পিকটি সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু পিকটা এখানে চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তারপর আপনারা 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। তারপর এখানে উপরের দিকে দেখবেন লেখা আসছে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। আমাদের রিকোয়েস্ট কিন্তু পৌঁছে গেছে। এরপর আপনারা এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন। ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ওপেন আইটেম, এখানে কিন্তু কোনো কিছুই নেই। আমরা যদি এই হিস্টোরি অপশনে ক্লিক করি, হিস্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড অ্যাপ্রুভড, এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং ব্যাংক ডকুমেন্ট আন্ডার রিভিউ, আমরা যে ব্যাংক ডকুমেন্টটা দিলাম এটা কিন্তু রিভিউতে আছে। তো যখন আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্টটা এটা কিন্তু সচল হয়ে যাবে, আমরা কিন্তু লেনদেন করতে পারবো।
এরপর আপনারা এই অ্যারো চিহ্নে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে বাইরে চলে যাবেন। তারপরে এই 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই হোম অপশনে ক্লিক করে দেবেন। হোম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, যখন আপনাদের এই হোম পেজে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড এই লেখাটা চলে আসবে, তখন থেকেই কিন্তু আপনারা তারপর থেকেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন। বন্ধুরা, যখন এখানে এই নোটিফিকেশনটা আসবে তখন কিন্তু আপনার একটা ইমেলও আসবে। যে ইমেল দিয়ে আপনি পেইনিয়ার অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলে কিন্তু এরকম একটা ইমেল আসবে যে ইউর অ্যাপ্লিকেশন টু পেইনিয়ার ইজ অ্যাপ্রুভড। যখন এরকম একটা মেল আসবে আর এখানে নোটিফিকেশন আসবে, তখনই বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভড করা হয়েছে এবং আপনি আপনার এই অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। বুঝতে পারলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।